তো নামাজ রওজা শরীফের কাছেই পড়েন, প্রতিদিন জান্নাতুল বাকি জিয়ারত করেন, প্রতি শনিবার মসজিদে যান। কেউ কিছু চাইলেই তাকে খালি হাতে ফেরান না। এলাকার গরিব দুঃখীরা তাদের দানের উপর নির্ভর করে। এইসব শুনে সুলতানের মনে বিস্ময় জাগলো, তবুও তিনি হাল ছাড়লেন না। তার হৃদয় বলছিল এই দুজনের পিছনে কিছু না কিছু লুকিয়ে আছে। তিনি ঘরের প্রতিটি কোণ, প্রতিটি জিনিস খুবই সতর্কতার সঙ্গে পরীক্ষা করতে লাগলেন, কিন্তু কোথাও এমন কিছু মিলল না যা তার সন্দেহের জবাব দিতে পারে। তবুও তিনি থামলেন না। তার ঈমান আর রাসূলের প্রতি মহাব্বত তাকে বলছিল আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে পথ দেখাবেন। হঠাৎ করেই সুলতানের নজর পড়ল তাদের ইবাদতখানার সেই জায়নামাজটির দিকে। তখনই তিনি তার সঙ্গীদের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, তাদের নামাজের মুসল্লাটা একটু উঠিয়ে দেখো তো। সঙ্গীরা তখনই মুসল্লাটি উঠিয়ে ফেলল। সেটি সরাতেই সেটার নিচে একটি চাটাই বেরিয়ে এলো। সুলতানের চোখে সন্দেহের ছায়া। তিনি আবার নির্দেশ দিলেন, চাটাইটাও সরাও। চাটাই সরানোর পর যা দেখা গেল তা সবাইকে হতবাক করে দিল। একটি বিশাল পাথর। সুলতানের ইশারায় সেই পাথরও সরানো হলো। তখন প্রকাশ পেল এক গোপন সুড়ঙ্গ পথ। সেই সুড়ঙ্গ এতটাই দীর্ঘ যে তা সোজা গিয়ে পৌঁছেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের অতি নিকটে। এই দৃশ্য দেখে সুলতান যেন বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হলেন। তার হৃদয়ে ক্রোধ আর অস্থিরতায় ঝড় উঠল। তিনি সেই দুজনের দিকে তাকিয়ে সিংহের গর্জনের মতো কণ্ঠে বললেন, এখনই সত্য কথা বলো, কারা তোমরা? কি তোমাদের উদ্দেশ্য? কে তোমাদের পাঠিয়েছে? নইলে এমন শাস্তি দেব যা তোমরা কল্পনাও করতে পারবে না। সুলতানের এই ভয়ঙ্কর রূপ আর কঠিন কণ্ঠে তারা ভয়ে কাঁপতে লাগলো। তারা আর কোনো উপায় না দেখে অবশেষে আসল পরিচয় প্রকাশ করলো। তারা কাঁপা কণ্ঠে বলল, আমরা ইহুদি। মুসল শহরের ইহুদি নেতারা আমাদের দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ দিয়ে এখানে পাঠিয়েছেন। আমাদের কাজ ছিল রওজা মোবারক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ চুরি করে ইউরোপীয় ইহুদিদের হাতে তুলে দেওয়া। তারা প্রতিশ্রুতি দিয়েছিল এই কাজ যদি আমরা সফলভাবে করতে পারি তাহলে তারা আমাদেরকে আরও বিপুল সম্পদ দিবে। তখন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাহুল্লাহ তাদেরকে কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমরা এই জঘন্য পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করেছিলে? কি ছিল তোমাদের পদ্ধতি? ভয়ে কাঁপতে কাঁপতে তারা বলল, আমরা রাতের গভীরে সুড়ঙ্গ খনন করতাম। অল্প অল্প মাটি খুঁড়ে সেগুলোকে চামড়ার মশকে ভরে গোপনে মদিনার বাইরে ফেলে আসতাম। আজ দীর্ঘ 3 বছর ধরে আমরা এই কাজে লেগে আছি। অবশেষে আমরা রওজা শরীফের খুব কাছেই পৌঁছে গিয়েছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আগামী 1 সপ্তাহের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের